ঝড় তুফান শুরু হয়ে গেল। বন্ধুগণ আমার, তিন বন্ধু কোথায় যাবে? পাশে কোনো বাড়ি নাই, পাশে কোনো ঘর নাই। তিন বন্ধু চিন্তা করে কি করা যাবে, কোথায় যাব। আমার বন্ধুগণ আমার, তিন বন্ধু কোথায় পালাবে? বজ্রপাত শুরু হয়ে গেল। একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ভালো করে খেয়াল করবেন, একটা গুহার মধ্যে যখন গেলেন, সঙ্গে সঙ্গে গুহাটার মধ্যে একটা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। যখন গুহার মুখটা বন্ধ হয়ে গেল, তিন বন্ধু চিন্তা করে, রব্বে কারীম, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, এখান থেকে বারবার কোনো পথ নাই। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো। হঠাৎ এক বন্ধুর মনে পড়ে গেল, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ায় ভালো কর্ম করি নাই, তবে একটা ভালো কর্ম করেছি। সেই কর্মটা হলো, দুনিয়ার মধ্যে আমি আমার জনম দুঃখিনী মা বাবারে না খাওয়ায়া জীবনে কোনোদিন খাই নাই। আমার বিবিরে কোনোদিন আগে খাবার দিই নাই, আমার সন্তানদের কোনোদিন আগে খাবার দিই নাই। আমি পক্ষে দোয়ান করিয়া, দুধ দোয়ান করিয়া, গরম করে আগে আমার মা বাবারে দিতাম। মা বাবারে না খাওয়া জীবনে কোনোদিন খাই নাই। সুতরাং আল্লাহ গো, আজকে আমার আব্বা মা, আল্লাহ, আমি জীবনে যদি এই ভালো কাজটা তোমার দরবারে কবুল হয়ে যায়, একদিন রাত্রে এসে দেখি আমার মা না খেয়ে ঘুমায়া গেছে, আমার বাবাও না খেয়ে ঘুমায়া গেছে, আমি নিজেও খাই নাই, আমার ছেলেদেরকেও খাওয়াই নাই, মেয়েদেরকেও খাওয়াই নাই, বিবিরেও খাওয়াইলাম না। রব্বুল আলামিন, ওদিন আমার মা বাবারে খাওয়াইতে পারি নাই বলে আমি নিজে খাই নাই। এই আমলটা যদি ভালো হয়ে থাকে, ইয়ার ওসিলায় তুমি এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরায়া দাও। বলার সঙ্গে সঙ্গে পাথরটা কিছুটা সরে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ, আমি তো জীবনে কিছু করি নাই, ভালো একটা কর্ম করি নাই। আমার স্বাস্থ্য বোন ভালো চেহারা ছিল, অনেক সুন্দরী, তার প্রতি আমার লোভ আসলো, তাকে ভোগ করব। যখনই তার কাছে কুপ্রস্তাব দিলাম, তখন আমার বোন বলল, ভাইরে রাজি হলো না, আল্লাহকে ভয় করার কথা বলল। তখন তা আমি কি করব? আমার বন্ধুরা আমার শুনে নাও। এরপর অভাব অনেক আসলো, আমার বোন আমার কাছে আসলো সাহায্যের জন্য। আমি বললাম, তুমি যদি আমার এই কুপ্রস্তাবে রাজি হও, তাহলে তোমার আমি সাহায্য করব। বোনটা রাজি হয়ে গেল। এর বিনিময়ে আমি কিছু সম্পদ তারে দিলাম। এবার যখন আমি এই বোনের সঙ্গে কুকর্ম করব, অন্যায় করব, ভিতর থেকে ডাক দে বলে, ভাই, আমি তোমাকে মোহরের দায়িত্ব দিই নাই, সুতরাং তুমি রব্বে কারিমকে ভয় করো, আল্লাহর দরবারে যেতে হবে। তখনই আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে আমার বোনের উপর থেকে উঠে পড়ি। খোদার কসম, এদিন তোমার ভয়ে আমি আমার বোনের সঙ্গে আমি অন্যায় করি না। এটা যদি ভালো কর্ম হয়, তাহলে তুমি এই গুহা থেকে আমারে বাঁচাও। সঙ্গে সঙ্গে মুসলমান গুহার মুখ থেকে পাথরের অর্ধেক অংশ সরে গেল। তৃতীয় বন্ধু বলে, আল্লাহ, আমার জীবনে ভালো কর্ম করি নাই, তবে একটা করেছিলাম, জীবনে কর্মচারী ছিল, কর্মচারীদের বেতন দিতাম। এক কর্মচারীর সঙ্গে গ্যাঞ্জাম বেঁধে গেল, উনিকে আমি দিলাম, কি করলাম, পারিশ্রমিক দিলাম, উনি নিল না, রাগ করে চলে গেল। ওই পারিশ্রমিক দিয়ে আমি কিছু বকরি কিনলাম, এখান থেকে শত শত বকরি হয়ে গেল। 2-3 বছর পরে ফিরে এসে আমার কাছে বললেন, আমার সেই পারিশ্রমিক দাও। তখন আমার ওই মাঠে ওরা শত কয়েকশো বকরি হয়ে গেল। আমি বললাম, এগুলো তুমি নিয়ে যাও। বললো, আমি এতটা নিব না, আমার সেই পারিশ্রমিকটা দাও। বলল, তোমার সেই পারিশ্রমিক দিয়ে আমি এই ছাগল কিনেছিলাম, তার থেকে এত ছাগল হয়েছে, এগুলো সব তুমি নিয়ে যাও, একটাও আমি রাখবো না, সবগুলো নিয়ে যাও। রব্বুল আলামিন সেদিন আপনার ভয়ে, ও রব্বুল আলামিন,
আলামিন সেদিন আপনার ভয়ে আমি সব বুক ছাগলগুলো তারে দিয়ে দিয়েছিলাম, একটাও রাখি নাই। যদি ভালো কর্ম হয় এর জন্য আপনি আমারে দয়া করেন। সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন পাথরটা, পুরো পাথরটা গুহার উপর থেকে সরায় ফেললো। ও মুসলমান শুনে নাও, এই 3 বনি ইসরাইলের 3 জন বন্ধু, এই 3টা ভালো কর্মের জন্য রব্বুল আলামিন নির্ঘাত মৃত্যু থেকে তাদের বাঁচায়া দিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তদ্রূপ আপনার আমার জীবনে যখন জাহান্নামী কবরে যখন শোয়া দিবে, এমন হতে পারে এমন একটা আমলের ওসিলায়, এমন একটা আমলের বিনিময় আল্লাহর জান্নাত পাবো, আল্লাহর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। আমার বন্ধুগণ আমার শুনে নাও, তদ্রূপ যেমন রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আইয়ুব আনসারীর বাড়ি আশ্রয় নিলেন। আইয়ুব আনসারীকে বললেন, আনসারী রে, আমি একটা মসজিদ বানাইবো, আল্লাহর ঘর বানাইবো। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাইবেন আর কারুর বলার প্রয়োজন নাই নবী গো, আমার বাড়িটা আমি দান করে দিলাম। নবীজি বলে, আনসারী তুমি মসজিদ বানাইবা, আমি মসজিদ বানাবো, তুমি বাড়িটা দান করে দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাইবেন, আপনার আমার বাড়িটা দান করে দিলাম। আল্লাহর নবী বলে, আনসারী রে, বাড়িটা তুমি দান করে দিলে থাকবা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ আমার আল্লাহ, এমা বানাইবেন কার? আমিও আমার আল্লাহ। এই বাড়িটা আমার সানি বাড়ি, আসল বাড়ি আমার কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দেশে গেলে মানুষের হিসাব, যে দেশে গেলে মানুষের বিচার হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই দেশের যাত্রী। নবী গো, ও মায়ের নবী, আপনি আপনি কি বানাইবেন? মসজিদ বানাইবেন, আমার বাড়িটা দান করে দিলাম। আমার নবী বলেন, তুমি থাকবা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া আমি চিরস্থায়ী নয়, আমার আসল ঠিকানা তো আমার কবর। সুতরাং এই বাড়ির আমার প্রয়োজন নাই, এই বাড়িটা আমি আল্লাহর ঘর বানানোর জন্য দান করে দিলাম। নবীজি বলেন, সাহাবীরা, আমি জমি পাইলাম, এখন মসজিদ বানানো হবে, তোমরা কে কি পারো দাও, তাড়াতাড়ি দাও। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সাহাবীরা কি করলেন? যার যা ছিল মুসলমান সব নিয়ে হাজির হয়ে গেলেন, আমার নবীর কদমের মধ্যে দিলেন। যাদের 2টা গাছ ছিল, একটা কেটে আনলেন, খাজুরের ডাল কেটে আনলেন, মাটি আনলেন, আনিয়া নবীর সঙ্গে সহযোগিতা করিয়া একটা মসজিদ বানাইলেন। নারায়ে তাকবীর স্লোগান দিয়া মানুষের গায়ে আগুন ধরিয়ে দিতেছে, মানুষকে পুড়িয়ে শেষ করে দিতেছে, শত শত মাজার ভেঙে গুড়িয়ে দিতেছে। এর মানে আর বুঝতে বাকি নাই, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, আমরা হলাম হুসাইনি মুসলমান, ওরা হলো এজিদি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলি খেয়াল করবে, আমি মাগুরা থেকে ভেসে আসি নাই, অনেক ঘাত প্রতিঘাত কষ্ট করে প্রায় 600 কিলোমিটার দূর থেকে নিয়ে আইছেন। কথা বোঝেননি? আমি আপনাদেরকে এমন কিছু বলে যাব না যা দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন। দেখেন, হত্যা করলো কাকে? আপনার নুরা পাগলারে হত্যা করলো, তারাও কিন্তু টুপি মাথায় দাড়ি ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিতেছে। সবাই মনে করছে আমরা মুসলমান, আরে মোরা মুসলমান না। মুসলমান কারা তাদের চিনতে হবে। নারায়ে রিসালাত বললেই মুসলমান না। হুসাইনকে হত্যা করেছিল নারায়ে তাকবীর দিয়ে, জবাই করেছিল নারায়ে তাকবীর বলে, ওরা কি মুসলমান? কথা বলেন না কেন? ইতিহাস পড়তে হবে, আলেম ওলামা। মাধবপুর থেকে ইসলামের পতাকা উত্তোলন করতে হবে, এটা হবিগঞ্জ, তাই না? হবিগঞ্জ থেকে কালেমার পতাকা উত্তোলন করতে হবে। বসে থাকার সময় নাই। আপনারা সুন্নি ভাই, আমার বুকের ভিতর যন্ত্রণা বেড়ে যায়, কষ্ট হয় যে সারা বাংলাদেশের উলামা ইকরাম কেন কোরআন হাদিস রিসার্চ করে না? যে আমরা সুন্নিরা যে একমাত্র প্রকৃত খাঁটি দল হলো একমাত্র সুন্নি দল। সবাই দাবি করবে আমরা 1 নাম্বার, সবাই দাবি করবে, কিন্তু যখন গবেষণা করবেন দেখবেন আপনারা 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছিল, 1 নাম্বার দল। যখন হুসাইনের গলার মধ্যে ছুরি
ওই নিষ্ঠুর শেমর উনি ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন, আর দামেস্কের মসজিদের ইমাম ছিল কে ছিল? এজিদ। কে ছিল? যারা বলেন কে ছিল? এজিদ। এরা কিন্তু হুসাইনের গলায় ছুরি চালাইছিল অর্থের জন্য। অর্থের জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো। তারাও তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর। আমার বাবারা খুব কষ্ট লাগে, নবী সাহাবীদেরকে হত্যা করেছে, প্রত্যেকই তাকবীর, নারায়ে তাকবীর। কদিন আগে দীপুরে পুরাইলো, হিন্দু দীপু, ওখানেও ছেলেরা মারতে সব নারায়ে তাকবীর দিতেছে, কিন্তু একটা স্লোগান নারায়ে রিসালাত দেবে না, কারণ নারায়ে রিসালাতের পক্ষের মানুষ কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে না। এই জন্যে নারায়ে রিসালাতের পক্ষের মানুষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের এক একটা সৈনিক, আমার নবীর এক একজন গোলাম। জোরে বলেন মারহাবা। কষ্ট পান আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল আসছে দুনিয়ার মধ্যে। বলতেছিলাম নবীজি আমার এমন নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী। বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, আমার উম্মতের জন্য মঙ্গল স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে আগমনটা হলো, আমি নবী আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি রে মুসলমান। এই জন্য এই নবীর শান, এই নবীর মান, এই নবীর মুসলমান শুনে নাও। আমার মুসলমান, আমার মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য এই নবীর শান, এই নবীর মান বলে কোনোদিন শেষ করা যাবে না। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাব, সেই নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, নবীর উপরে একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি তার আমলনামায় লেখা হয়। ওই নবীর উপরে কোনো ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, সঙ্গে মুসলমান যদিও কিছু না পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আমার বাবারা, আমার 10টা করে পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। যখন আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবারা, আমার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আপনার উপরে। যখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবারা, আমার সঙ্গে সঙ্গে আপনার উপরে খুশি হয়ে যাবে ফেরেশতারা। যখন বলবেন দুরূদ, যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যদি নাও পারেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপরে খুশি আমার নবীজি নিজেই হয়ে যাবে। আর একটু জোরে বলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এবার শুধু কিয়ামের বিষয়ে জন্য বলে মুসলমান গভীর মনোযোগ, কিয়ামের বিষয় নিয়েও ও মুসলমান, তাসাউফ মুসলমান শুনে নাও, আমার মুসলমান শুনে নাও। ও যুবক বন্ধুরা আমার, এই যে আমরা নবীর সালাম জানাই কিয়াম করা, আমরা এটাও আজকে আমাদের সমাজে বন্ধ হয়ে যাচ্ছে। আমার বাবারা, আমার মিলাদ তো বন্ধ হয়ে যাচ্ছে, দুরূদ শরীফ বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো আমাদেরকে একবারে মুসলমান কঠিন ভাবে আমাদেরকে আলোচনার মধ্যে আনতে হবে। মুসলমান শুনে নেন আমার ভাইয়েরা, আমার আবার আর একটা বিষয় নিয়ে আমি কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো, খুব গুরুত্ব মুনাজাতের বিষয়। এখন কয় দোয়া করা লাগবে না, জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও যুবক শুনে নাও, মানুষ যদি মারা যায়, ওনাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার মুসলমান 24 নম্বর ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লেখক হলো আল্লামা শফিক আহমেদের লেখা। এই কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া দোয়া করা হলো উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন দোয়া করাও বন্ধ হয়ে যায়, আপনাদেরকে আমি জানা দিয়ে যাই বাবা, গভীর মনোযোগ। এই সমাজের মধ্যে আমরা সুন্নিরা কিন্তু দোয়া করি, ঠিক কিনা? দোয়া করি কি করি না? আর একটু জোরে বলেন, করি কি করি না? কিন্তু ওরা দোয়া করতে রাজি নয়, কারণ দোয়া করলে ওরা মুসলমান এই দুনিয়ার মধ্যে। শুধু তাই নয়, মুসলমান শুনে নেন আমার বাবারা, আবু দাউদ শরীফের মধ্যে 3199 হাদিস নাম্বার মুসলমান শুনে নেন। এরপরে মুসলমান শুনে ইবনে মাজার মধ্যে এ মুসলমান হাদিস নাম্বার হলো 1417 নাম্বার।
এ যুবক শুনে নাও, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই যে এখন একটু আগে দেখলাম জানাজা পড়ে মাটি দেয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বললেন আমার নবীজি বলছে যখন কোনো মানুষের জানাজা পড়াইবেন, জানাজার নামাজ শেষ করার পর মায়েতকে সঙ্গে সাথে সাথে মায়েতের জন্য আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করার হুকুম দিছে কে? আরো যারা বলেন কে? এই যে একটু আগে জানাজা পড়লো মুনাফিকেরা শোন, এখন কয়েকজন জানাজা পড়ে দোয়া করা জায়েজ নয়। সামনে নজরে পড়ে গেল বিল, হঠাৎ করে যখন ঢুকতেছিলাম আমি জিগাইলাম ভাই ওখানে কি? বলে একজন মানুষকে দাফন দিতেছে, জানাজা পড়াইতেছে। আমার মুসলমান গভীর মনোযোগ, আমার কি রে তোরা কোন থেকে দিস দেরি কর, আমার ভাইরা আমার বন্ধুরা আমার, তালি বুঝা গেল যেটা বলতেছিলাম আমার বাবারা আমার, ওই যে জানাজা পড়লো, জানাজা পড়ে দোয়া করা জায়েজ না না জায়েজ? জোরে বলেন জায়েজ কি না জায়েজ? এখন কয় দলিল নাই, দলিল যত লাগে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন, কারণ লাগবে, কাজে লাগবে মুসলমান, কারণ এগুলো না জানলে আপনাদের বিপদ। আপনাদেরকে সাধারণ পাবলিকের আয়া ধরবে ওই বাতিলেরা, তারা বলবে দোয়া করা যাবে না, মোনাজাত করা যাবে না। যাবে না কোথায়? তোমাদের কিতাব বলে দোয়া করতে, আমাদের কিতাব নয়, তোমাদের কিতাব বলে। আগেই বলছি ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, এরপর আবু দাউদ শরীফ থেকে বললাম ও যুবক শুনে না, ওই আপনি মাজার মধ্যে যে দলিলগুলো শুনে নাও, এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বললেন আমার নবীজি বলছে তোমরা যখন মানুষের জানাজা পড়বে সঙ্গে সঙ্গে বিশেষ দোয়া, বিশেষ করে তাদের জন্য, মায়েতের জন্য বিশেষ দোয়া আল্লাহর দরবারে দোয়া করবেন, ঘোষণা আমার নবী। আরো যারা বলো দোয়া করা যাবে না। শুধু তাই নয় মুসলমান শোনো না, বুখারী শরীফের 2য় খণ্ড, এই মৌলবীরা দোয়া করা যাবে না, নামাজ পড়ে দোয়া করা যাবে না, এটা করা যাবে না। কয় দলিল পড়ছো? বুখারী শরীফের 2য় খণ্ড মুসলমান 900 মুসলমান গভীর মনোযোগ 37 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে, মুসলমান শুনে নাও, তোমরা নামাজ আদায় করে নিয়েছো, যেহেতু নামাজ 2 রাকাত করে ফরজ হয়েছে, যখন তোমরা ফরজ নামাজ, কয় ফরজ নামাজ ব্যতীত অনেকে দোয়া করে না, শুনে নাও, নামাজ পড়ে দোয়া করা যাবে কি যাবে না লিখে নাও দলিলগুলো। দেখে এইটা বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আবার একটা টুকিন আসছে হুজুর কবর আসরের মধ্যে ঢুকতে কয়, এরে মুসলমান এই তো বিপদ, কারণ আপনি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতে গেলেই আসে অনেক সময় কমিটির চাপা বেড়ে যায়, তখনই আলোচনার মোড় ঘুরে যায়, আমরাও সুরবাব ভঙ্গি দিয়ে চলে যায়। সময় শুধু তারে নারে তারে নারে, এই তারে নাম ওয়াজ নয়, ওয়াজের ময়দানে শিকার ময়দান, শিখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কই নামাজ, ফরজ নামাজ পড়ে মুনাজাত করা জায়েজ নাই আমার বাবারা আমার। এরপরে বলে জানাজা পড়ে দোয়া করা জায়েজ নাই। বুখারী শরীফ, বুখারী শরীফ ভালো করে নে, বুখারী শরীফের 2য় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কলম, এখানে আসছে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ব্যতীত নামাজ শেষ করে দোয়া করার বিষয়। শুধু তাই নয়, বুখারী শরীফের 2য় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা, বুখারীর 1ম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, ইমাম যখন দোয়া করবে, ইমাম যখন সালাম ফিরায়া দোয়া করবে, তখন সমস্ত মুসল্লিদেরকে নিয়েই দোয়া করতে বলছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি যে দলিলগুলো, পৃষ্ঠাগুলো, নাম্বারগুলো বলতেছি, এগুলো রেকর্ড করবেন, বাড়ি যায় মৌলবীরে দেখাবেন, মৌলবী ভালো করে এগুলো গবেষণা করবে, কারণ দেখলে এগুলো তো নিয়ে অনেক আলোচনা বাবা, বড় কষ্ট হয়। কারণ আমার বাবারা আমার শুনে নাও, নামাজ যেহেতু মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের 2য় খণ্ড 187 নম্বর পৃষ্ঠা, মুসলমান ফরজ নামাজ পড়ার পর, আজকে আমাদের দেশে ফরজ নামাজ পড়ে যার যার মতো চলে যায়। বাবারা শুনে নাও, শুনে নাও, তিরমিজি শরীফের হাদিস 2য় খণ্ড 187 নম্বর পৃষ্ঠা, ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, ইমাম সাহেব দোয়া করবে, ইমাম সাহেব সকল মুসল্লিদেরকে নিয়ে হাত উঠায়া দোয়া করবে। এখন কয় না জায়েজ, কোথায় আছে না জায়েজ? আমাকে এটা দেখাও, যাবে না, হারাম। আমরা যেরাম বুখারীতে পাইলাম, তিরমিজিতে পাইলাম,
মুসলিমে পাইলাম তোমরা এরকম সিয়াসিত্তার কিতাব থেকে একটা বলে দাও, যাবে না, যাবে না, জীবনেও করব না। আমরা সুন্নিরা দোয়া করি আর ওরা নামাজ শেষ করে যার যার মতো উঠে হাঁটা দেয়, কারণ বিশেষ দোয়াটা করে সুন্নিরা। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল, ওরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। এ মুসলমান গভীর মনোযোগ শুইনা লাও গো, আজকে যারা নামাজ শেষ করে মোনাজাত করে না, জানাজা পড়ে দোয়া করে না, তাদের জন্য বলে যাই রে, এ সুন্নি যুবকেরা লেখে নিবি আর এই নাম্বার নিয়া আমার সুন্নি ভাইয়ের একজন কামেল পাঁচ বক্তার সহিত উদ্দে জগতে যেতে হবে, কারণ ওদের সঙ্গে সংগ্রাম তো সবসময় আলেমরা করবে না, আমার সুন্নি ভাইয়েরাই করবে, কারণ তারা আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিক। এ জীবন রাখতেও পারে আল্লাহর জন্যে, এ জীবন দিতেও পারে আল্লাহর জন্যে, এ জীবন দিতে পারে নবীর ভালোবাসার জন্যে, এ জীবন দিতে নিতেও পারে মুসলমান আল্লাহর রাসূলের জন্য। কারণ আমাদের ভিতরে দুইটা শক্তি, সুন্নিদের ভিতরে একটা শক্তি হলো আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা শক্তি নিয়ে মুসলমান ইমানদারেরা চলে, এই দুইটা শক্তি নিয়ে মুসলমান সুন্নিরা চলে। সুন্নিরা কোনো ক্ষেপণাস্ত্র বিশ্বাস করে না, সুন্নিরা কোনো বোমা বিশ্বাস করে না, সুন্নিরা কোনো তরবারি লাগে না। সুন্নিদের ভিতরে দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ আর একটা শক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই দুইটা শক্তি নিয়ে সুন্নিরা জীবনের পথ চলে। সুতরাং হাসি মুখে জীবন দিতে রাজি, হাসি মুখে মরতে রাজি, তবু নবীকে ছাড়তে রাজি নয়, নবীকে ছাড়তে রাজি নয়, নবীকে ছাড়তে রাজি নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ যুবক শুনে নাও, বুখারী শরীফের প্রথম খণ্ড, ও মুসলমান শুনে নাও, 51 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে ভালো করে শুনে নাও, শুনে নাও। নামাজ যেহেতু ফরজ হয়েছে 2 রাকাত করে, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, ও মুসলমান অবশ্যই নামাজ যেহেতু তোমরা শেষ করবা, ফরজ নামাজ শেষ করবা, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব জন মুসল্লিদেরকে নিয়ে একত্রিত হয়ে দোয়াটা করে দেয়। তিরমিজি শরীফের মুসলমান 87 নম্বর পৃষ্ঠা, ও মুসলমান নামাজ যেহেতু 2 রাকাত করে ফরজ হয়েছে, তোমরা সঙ্গে সঙ্গে দোয়া করো, সঙ্গে সঙ্গে মোনাজাত করো। ও যুবক শুনে নাও, ও মুসলমান শুনে নাও, বিশেষ করে আল্লাহর কাছে চেয়ে নাও, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজাহানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম, আরশে আজিমের দিকে হাত উঠাইয়া কান্দর আল্লাহরে বলো, আমার আল্লাহ আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, আমাদেরকে মাফ করে দাও রব্বে কারীম। এ যুবকরা শুনে নাও, শুনে নাও, এবার কুরআনুল কারীম থেকে ভালো করে শোনো। এর সূরা মুমিনের 24 নম্বর পারা 40 নম্বর মুসলমান 40 নম্বর আয়াতের মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, তোমরা আমার কাছে চাও, ঘোষণা হলো আমার আল্লাহ। সূরা মুমিন যারা মুখস্থ আছে পড়ো, মুসলমান শুনে নাও, 24 নম্বর পারা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা করে, তোমরা আমার কাছে চাও। ও মুনাফিকেরা, আজকে মানুষের কাছে কেন চাবি? নামাজ শেষ করে রব্বে কারীমের কাছে চা, যারা যা শেষ করে রব্বে কারীমের কাছে চা। যেমন চেয়েছিল বাবা আদম আলাইহিস সালাম, ওরে 300 বছর কান্না পর আদমের মনে পড়ে গেল। আদম বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মৌলবীরা, সূরা মুমিনের এ মুসলমান 40 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ নিজে বলতেছেন, তোমরা আমার কাছে চাও। চাইতে বলতেছে কার কাছে?
তুমি চাও খালি বড় লোক দেখে দেখে চাও, এমপির কাছে চাও, মন্ত্রীর কাছে চাও। আল্লাহ হলো সহায়, আমরা হলাম অসহায়। আল্লাহ হলো সবল, আমরা হলাম দুর্বল। দুর্বল ব্যক্তি তুমি এত মস্তানি আসে কই থেকে? চাইতে বলছে কার কাছে? জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন না মারহাবা। এ মুসলমান শুনে নাও, এইবার আবার কমি অঙ্গনে আর একটা কিতাব দিয়ে যায়, যেটা হলো বেহেশতে যাওয়ার মধ্যে 120 নাম্বার পৃষ্ঠা, লিখেছে আশরাফ আলী থানভী। রে মুসলমান, নামাজ শেষ করে বসে শুনে না, আশরাফ আলী থানভীর আর একটা কিতাব শোনো। তোমরা যারা মানো না, তোমাদের গুরুরে মানো না, সেই গুরুর কিতাব থেকে শুনে নাও। উনি আশরাফ আলী থানভী বললেন, তোমরা নামাজ শেষ করো, নামাজ শেষ করে রব্বে কারিমের দরবারে দুটি হাত উঠাইয়া রব্বে কারিমের কাছে নামাজ শেষ করে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করো। ঘোষণা কি তোমাদের ঠাকুরের ঘোষণা? একটা কিতাব তো আমরা সুন্নি থেকে নিই নাই, তোমাদের কিতাব থেকে শুধু নিব। তারপরে তোমাদের এত ঝামেলা কেন? কেন আমরা মানি তোমরা মানো না, তার মানে তোমার বাবার এই মানো না, তাহলে তোমাদের কি জন্মের ভিতরে ভেজাল আসেনি? কিতা বলবো এখন? এই দলিল দিতে গেলে তো মনে হচ্ছিলাম আজকে একটু দলিল দিব, শুধু সব বিষয় নিয়ে আজকে যেগুলো সুন্নিদের একান্ত প্রয়োজন, মিলাদ, কিয়াম, নূর, এই মোটামুটি অনেকগুলো দরকার মাটি, যেগুলো একান্ত প্রয়োজন। আমার মন চায় শুধু যে ঘন্টার পর ঘন্টা এইটা নিয়ে আলোচনা করি, কারণ আমার যুবক ভাইদের সুন্নিদের শিখাইতে হবে। এদেরকে শিখাইতে হলে এদের যদি আমি কিছু না দিয়ে যাই, ওরা তো ওই যে অনেকেই সময় দেখি মিডিয়ায় ধরে ফেলে সুন্নিদের, এই বলো যে এটা পুরো বলতে পারে না, তখন লজ্জা পায়। আরে মিয়া, এত হারাম থাকলে সুন্নি বক্তাদের কাছে আসো, সুন্নি আলেমদের কাছে বসো, তোমাদের কিতাব দিয়ে ধুলাই দেবে তোমাদের। জোরে বলেন ঠিক কিনা? তোমাদের বাফেরে মানে না। আমি এই ডেমরি ভেজাল মনে হয় আমার, একটা কেন যেন সন্দেহ হয়, ইয়ামুল শখ সন্দেহ হয় যে ওদের কি বাপ দাদা 14 পুরুষ কি আগে এইটা কোনটা ছিল আল্লাহ জানে। যেটা বলেন ঠিক কিনা? আহা, ওনাদের গুরুরা বলতেছে কি ওনরা করে কি? গুরুকে যারা, উস্তাদকে যারা অস্বীকার করে, এর মতো অপদার্থ বাবা মাকে যারা অস্বীকার করে, বাবা মার অবাধ্য সন্তান জাহান্নামী, নাফরমানি সন্তান জাহান্নামী। যারা বাপ মার মানে না, গুরু মানে না, শিক্ষক মানে না, এদের সঙ্গে কি বোঝাবুঝি করলাম? চেহারা দেখলেই মনে হয় যে ওরা এগিয়ে আছে। সুন্নি আলেমদেরকে আমি শ্রোতাদেরকে অনুরোধ করব, ছোটখাটো কুটিকাটি যে মাসালাগুলো আছে এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবা, কারণ আমাদেরকে সবসময় তো আলেমরা উত্তর দেবে না। এমন একটা দিন আসতেছে সামনে, তোমাদেরকে বুক পেতে গুলি খেতে হতে হবে, কারণ জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হও রাসূলের ভালোবাসা নিয়ে, নবীজির প্রেমের জন্য। সাহাবীরা যেমন জীবন দিয়ে গেছে, সাহাবীরা যেমন মরণকে বরণ করে নিছে, তারা তো ভয় করে নাই, তারা তো জীবনের ভয় করে নাই, মরণের ভয় করে নাই, তারা তো জীবনটা দিয়ে গেছে হাসি মুখে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও জীবন দিতে হতে পারে। এমন একটা দিন আসতেছে সামনে, খুব ভয়ঙ্কর অবস্থা আসতেছে, আপনাদের জবানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন, আমি দেখতেছি অচিরেই আমার ওফাতের পরে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই তাকবীর দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। আল্লাহ সেই তাকবীরের সঙ্গে, সেই কাফেলার সঙ্গে আল্লাহ আমাদেরকে শরীক করো। জোরে বলেন আমিন। কথা বোঝেননি বাজানরা? আমার কথা বোঝেন? আমার কথা বোঝেন? নবীজি কি বলছে? নবীজি বলছে যে আমি দেখতেছি অচিরেই একদল আশেক বাইর হবে, তাদের জবানে দুইটা বাণী থাকবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত চলে আসবে। তাদের দৌড় হলো খালি মদিনার দিকে, খালি মদিনার দিকে, অন্যদিকে তাকাবে না। তারা বাড়ি ঘর সব ছেড়ে দিবে, মদিনার ঘর ধরে সব ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে শুধু নবী 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 বলে পাগলামি করবে। সেই নবীজির প্রেমের ভালোবাসার দরকার আছে কিনা? সেই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও
এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং তোমাদেরকে বলে যায় মানুষের তিনটা বিপদ। ও মুসলমান, মসজিদ, কবর, হাসর নিয়ে আলোচনা। মারহাবা বলেন না? তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ, জোরে বলেন মারহাবা। আলোচনা খুব ধৈর্য সহকারে আমরা কথাগুলো শুনি। আল্লাহ রাস্তে মসজিদ কার ঘর? জোরে বলেন কার? রাসূলুল্লাহ বলছেন, বুখারীর একটা হাদিস, বুখারীর একটা হাদিস, হাদিস নাম্বার হলো সম্ভবত 9652 নাম্বার, সম্ভবত হাদিস নাম্বার। এখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ এই হাদিসটা বর্ণনা করতেছেন। বনি ইসরাইলে নবীজি বলতেছিলেন, তিনজন যুবক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছে গেছে। আইসে মারহাবা বলেন। খেয়াল করেন, অল্প একটু কথা বলেই আমি অন্যদিকে যাব। ও যে আসে আসুক, একটু আস্তে সাবধান। আমার বাবারা আমার, কয়জন যুবক? জোরে বলেন কয়জন? তিনজন যুবক। এই তিন নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, ফরিদী সাহেবের আগমন, আল্লামা ফরিদী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উত্তর সুরমাবাসীর পক্ষ থেকে, উত্তর সুরমাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এ অতিথি এ মহান, আহলান সাহালান। এ অতিথি এ মহান, জোরে বলেন, এ অতিথি এ মহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আপনাদের মাঝে আগমন করছে। মজার আলোচনা শুনতে পারবেন। হুজুর সুন্দর আলোচনা করেন, অনেক সুন্দর আলোচনা করেন। আলোচনাগুলো প্রাণ ভরে আপনারা শুনবেন। তিন বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বন্ধুর গল্প বললেন। তিন বন্ধু যাইতেছিল, পাহাড়ি অঞ্চল দিয়ে যাইতেছিল। হঠাৎ, খুব খেয়াল করবেন, হঠাৎ করে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন ভাবে ঝড় তুফান শুরু হয়ে গেল, বন্ধুগণ আমার, তিন বন্ধু কোথায় যাবে? পাশে কোনো বাড়ি নাই, পাশে কোনো ঘর নাই। তিন বন্ধু চিন্তা করে কি করা যাবে, কোথায় যাব? আমার বন্ধুগণ আমার, তিন বন্ধু কোথায় পালাবে? বজ্রপাত শুরু হয়ে গেল। একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ভালো করে খেয়াল করবেন, একটা গুহার মধ্যে যখন গেলেন, সঙ্গে সঙ্গে গুহাটার মধ্যে একটা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। যখন গুহার মুখটা বন্ধ হয়ে গেল, তিন বন্ধু চিন্তা করে, রব্বে কারীম, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, এখান থেকে বারবার কোনো পথ নাই। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো। হঠাৎ এক বন্ধুর মনে পড়ে গেল, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ায় ভালো কর্ম করি নাই, তবে একটা ভালো কর্ম করেছি। সেই কর্মটা হলো, দুনিয়ার মধ্যে আমি আমার জনম দুঃখিনী মা বাবারে না খাওয়ায়া জীবনে কোনোদিন খাই নাই। আমার বিবিরে কোনোদিন আগে খাবার দিই নাই, আমার সন্তানদের কোনোদিন আগে খাবার দিই নাই। আমি পক্ষে দোয়ান করিয়া, দুধ দোয়ান করিয়া, গরম করে আগে আমার মা বাবারে দিতাম। মা বাবারে না খাওয়া জীবনে কোনোদিন খাই নাই। সুতরাং আল্লাহ গো, আজকে আমার আব্বা মা
আল্লাহ আমি জীবনে যদি এই ভালো কাজটা তোমার দরবারে কবুল হয়ে যায়, একদিন রাত্রে এসে দেখি আমার মা না খেয়ে ঘুমায় গেছে, আমার বাবাও না খেয়ে ঘুমায় গেছে, আমি নিজেও খাই নাই, আমার ছেলেদেরকেও খাওয়াই নাই, মেয়েদেরকেও খাওয়াই নাই, বিবিরেও খাওয়াইলাম না। রব্বুল আলামিন ওদিন আমার মা বাবারে খাওয়াইতে পারি নাই বলে আমি নিজে খাই নাই। এই আমলটা যদি ভালো হয়ে থাকে, ইয়ার ওসিলায় তুমি এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরায়া দাও। বলার সঙ্গে সঙ্গে পাথরটা কিছুটা সরে গেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ আমি তো জীবনে কিছু করি নাই, ভালো একটা কর্ম করি নাই। আমার স্বাস্থ্য বোন ভালো চেহারা ছিল, অনেক সুন্দরী, তার প্রতি আমার লোভ আসলো, তাকে ভোগ করব। যখনই তার কাছে কুপ্রস্তাব দিলাম, তখন আমার বোন বলল, ভাই রে, রাজি হলো না, আল্লাহকে ভয় করার কথা বলল। তখন তা আমি কি করব? আমার বন্ধুরা আমার শুনে নাও, এরপর অভাব অনেক আসলো, আমার বোন আমার কাছে আসলো সাহায্যের জন্য। আমি বললাম, তুমি যদি আমার এই কুপ্রস্তাবে রাজি হও, তাহলে তোমার আমি সাহায্য করব। বোনটা রাজি হয়ে গেল, এর বিনিময়ে আমি কিছু সম্পদ তারে দিলাম। এবার যখন আমি এই বোনের সঙ্গে কুকর্ম করব, অন্যায় করব, ভিতর থেকে ডাক দে বলে, ভাই আমি তোমাকে মোহরের দায়িত্ব দিই নাই, সুতরাং তুমি রব্বে কারিমকে ভয় করো, আল্লাহর দরবারে যেতে হবে। তখনই আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে আমার বোনের উপর থেকে উঠে পড়ি। খোদার কসম, এদিন তোমার ভয়ে আমি আমার বোনের সঙ্গে আমি অন্যায় করি না। এটা যদি ভালো কর্ম হয়, তাহলে তুমি এই গুহা থেকে আমারে বাঁচাও। সঙ্গে সঙ্গে মুসলমান গুহার মুখ থেকে পাথরের অর্ধেক অংশ সরে গেল। তৃতীয় বন্ধু বলে, আল্লাহ আমার জীবনে ভালো কর্ম করি নাই, তবে একটা করেছিলাম, জীবনে কর্মচারী ছিল, কর্মচারীদের বেতন দিতাম। এক কর্মচারীর সঙ্গে গ্যাঞ্জাম বেঁধে গেল, উনিকে আমি দিলাম, কি করলাম, পারিশ্রমিক দিলাম, উনি নিল না, রাগ করে চলে গেল। ওই পারিশ্রমিক দিয়ে আমি কিছু বকরি কিনলাম, এখান থেকে শত শত বকরি হয়ে গেল। 2-3 বছর পরে ফিরে এসে আমার কাছে বললেন, আমার সেই পারিশ্রমিক দাও। তখন আমার ওই মাঠে ওরা শত কয়েকশো বকরি হয়ে গেল। আমি বললাম, এগুলো তুমি নিয়ে যাও। বললো, আমি এতটা নিব না, আমার সেই পারিশ্রমিকটা দাও। বলল, তোমার সেই পারিশ্রমিক দিয়ে আমি এই ছাগল কিনেছিলাম, তার থেকে এত ছাগল হয়েছে, এগুলো সব তুমি নিয়ে যাও, একটাও আমি রাখবো না, সবগুলো নিয়ে যাও। রব্বুল আলামিন সেদিন আপনার ভয়ে, ও রব্বুল আলামিন সেদিন আপনার ভয়ে আমি সব ছাগলগুলো তারে দিয়ে দিয়েছিলাম, একটাও রাখি নাই। যদি ভালো কর্ম হয়, এর জন্য আপনি আমারে দয়া করেন। সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন পুরো পাথরটা গুহার উপর থেকে সরায় ফেললো। ও মুসলমান শুনে নাও, এই 3 বনি ইসরাইলের 3 জন বন্ধু, এই 3টা ভালো কর্মের জন্য রব্বুল আলামিন নির্ঘাত মৃত্যু থেকে তাদের বাঁচায়া দিলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তদ্রূপ আপনার আমার জীবনে যখন জাহান্নামী কবরে যখন শোয়া দিবে, এমন হতে পারে, এমন একটা আমলের ওসিলায়, এমন একটা আমলের বিনিময় আল্লাহর জান্নাত পাবো, আল্লাহর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। আমার বন্ধুগণ আমার শুনে নাও, তদ্রূপ যেমন রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আইয়ুব আনসারীর বাড়ি আশ্রয় নিলেন। আইয়ুব আনসারীকে বললেন, আনসারী রে, আমি একটা মসজিদ বানাইবো, আল্লাহর ঘর বানাইবো। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাইবেন, আর কারুর বলার প্রয়োজন নাই নবী গো, আমার বাড়িটা আমি দান করে দিলাম। নবীজি বলে, আনসারী তুমি মসজিদ বানাইবা, আমি মসজিদ বানাবো, তুমি বাড়িটা দান করে দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাইবেন, আপনার আমার বাড়িটা দান করে দিলাম। আল্লাহর নবী বলে, আনসারী রে, বাড়িটা তুমি দান করে দিলে থাকবা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ আমার আল্লাহ, এ মা বানাইবেন কার? আমিও আমার আল্লাহ। এই বাড়িটা আমার সানি বাড়ি, আসল বাড়ি আমার কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দেশে গেলে মানুষের হিসাব, যে দেশে গেলে মানুষের বিচার হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই দেশের যাত্রী। নবী গো, ও মায়ের নবী, আপনি
আপনি কি বানাইবেন? মসজিদ বানাইবেন। আমার বাড়িটা দান করে দিলাম। আমার নবী বলেন, তুমি থাকবা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া আমি চিরস্থায়ী নয়, আমার আসল ঠিকানা তো আমার কবর। সুতরাং এই বাড়ির আমার প্রয়োজন নাই, এই বাড়িটা আমি আল্লাহর ঘর বানানোর জন্য দান করে দিলাম। নবীজি বলেন, সাহাবীরা, আমি জমি পাইলাম, এখন মসজিদ বানানো হবে, তোমরা কে কি পারো দাও, তাড়াতাড়ি দাও। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সাহাবীরা কি করলেন? যার যা ছিল মুসলমান সব নিয়ে হাজির হয়ে গেলেন, আমার নবীর কদমের মধ্যে দিলেন। যাদের দুইটা গাছ ছিল, একটা কেটে আনলেন, খাজুরের ডাল কেটে আনলেন, মাটি আনলেন, আনিয়া নবীর সঙ্গে সহযোগিতা করিয়া একটা মসজিদ বানাইলেন। তো এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়া দুনিয়ার দৈনন্দিন কাজগুলো বন্ধ করে থইয়া রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে রব্বুল আলামিন কিছু সময়ের জন্য বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যে দুরূদ শরীফ পড়ি, এটা নিয়ে বর্তমান ঝামেলা, মিলাদ শরীফ নিয়ে ঝামেলা। আমি কয়েকটা কথা আমি বলে যাই। তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আস্তে আস্তে আলোচনায় যাব। এখন আমার দেশের অসংখ্য আলেমরা দুরুদ ইব্রাহিম পড়ে দুরুদ শরীফ শুরু করেছে, কারণ যেখানে সব নবীদের ইমাম রাহমাতাল লিল আলামিন, যিনি আমার মুসলমান, এই যে রজব মাস, 14ই রজব, রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার এই দুনিয়া থেকে নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করলেন। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের ইমাম হলেন আমার নবী। সেই নবীর উম্মত আমরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীগণ অপেক্ষা আছে। আমি গল্প করে আগে আপনাদের সুন্দর কিছু কথা বুঝায় যায়, তারপরে আমি আস্তে আস্তে আলোচনায় যাই। সব নবীরা, আদম আলাইহিস সালাম হাজির, ইব্রাহিম আলাইহিস সালাম হাজির, মূসা আলাইহিস সালাম হাজির, ঈসা আলাইহিস সালাম হাজির। সব নবীগণ যখন হাজির হয়ে গেলেন, কে করবে ইমামতি? সবার ধারণা যেহেতু আদি পিতা আদম আলাইহিস সালাম ইমামতি করবেন, ইমাম হবে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম চিন্তা করে, না না, আমি না, হয়তো ইমামতি করবে আজকে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করে, না না, আমি না, আজকের মনে হয় ইমাম হবে হযরত মূসা কালিমুল্লাহ, যিনি রব্বে কারীমের সঙ্গে 450 বার দেখা করেছে, আমার চাইতে বেশি। আমি রব্বুল আলামিনের 450 বার জিবরিল আমিন তার কাছে আগমন করেছে। সুতরাং মূসা আলাইহিস সালাম করবে। মূসা নবী কয়, না 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 না, এই 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে কে হবে সভাপতি, কে আজকের প্রধান অতিথি? বড় ঝামেলার মধ্যে আছে। সবাই অপেক্ষা আছে নামাজে দাঁড়ানোর জন্য, নামাজকে পড়াবে। রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, এ নবীদের রূহের জগৎ শোনো, আজকের ইমাম হলো খাতামুন নবী রাহমাতাল লিল নবীদের নবী রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আস্তে কইবেন না জোরে কইবেন? জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়ায় আছেন? আজকে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবার ইমাম হলেন আপনি, কারণ আজকের নামাজের ইমামতি করবেন আপনি। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়াইলেন,
আর এই 2 রাকাত নামাজের ইমাম হলেন আমার আপনার নবী। সেই নবীর উম্মত আপনি গর্বিত মনে হয় যে আমার নবীর উম্মত হতে পারলাম। জিবরিল আমিন কয় হুজুর শুধু আপনি নবীদের নবী নয়, আপনি হলেন কুল কায়নাতের নবী, তামাম মাখলুকাতের নবী, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার মহব্বতে, বলেন আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, বলেন আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন, আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জি। এ দুনিয়ার মুসলমান এর সব নবীর সঙ্গে পর্দার মধ্যে আলাপ হয় নবী গো। রাহমাতুল লিল আলামিনের মাঝে কোনো পর্দা নাই। রব্বুল আলামিন পাশে বসাইলেন, হাবিব আপনি বসেন। কারণ আমি একজন নবীরে কাউকে বললাম খলিলুল্লাহ, কাউকে বললাম রূহুল্লাহ, কিন্তু পৃথিবীর মধ্যে একজনকে আমি ডাক দিলাম, তিনি হলো আমার হাবিবুল্লাহ, বন্ধু বলে ডাক দিছি পৃথিবীর মধ্যে একজন মানুষকে, তিনি আর কেউ নয়। কোন নবীরে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাক দেন নাই, একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ডাক দিছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেই নবীর দুরূদ শরীফ যারা বাদ দিয়া দুরূদ ইব্রাহিম পড়ে, বড় দুঃখ লাগে নামাজের দুরূদ না আসে মিলাদের মধ্যে। সুন্নিরা দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বা শাফিঈনা মুহাম্মদ। কয় হুজুরে কোনো দলিল নাই। আমি বলি মুসলমান শুনে নাও, আজকে কিছু দলিল দিয়ে যাব, আপনারা লিখে নেন, ভালো করে লিখে নেন মুসলমান। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। যেহেতু মানুষগুলো অনেক কষ্ট করে বসেছেন দিনের বেলা, মাহফিলগুলো মুখস্থ করবেন, আলোচনাগুলো মুখস্থ করবেন, কাজে লাগবে। শুধু আমি আমার সুর দিয়ে ওয়াজ করে গেলে শুধু ভালোই লাগবে, কিন্তু মুখস্থ করার দরকার। এই জন্যে আমি এমনভাবে কথাগুলো বলার চেষ্টা করব যা দ্বারা আপনার আমার উপকার হয়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন মিলাদের দলিল হলো আল্লাহুম্মা সাল্লি আলা, কিন্তু দুরূদ ইব্রাহিম একটা দলিল দেখান, সহি শুদ্ধ একটা দলিল দেখান যে দুরূদ ইব্রাহিম আছে। দুরূদ ইব্রাহিম নামে কোন দুরূদ আছে? আমরা দেখতেছি একখান দলিল, কিন্তু বাংলাদেশের কোন আলেম এটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার নবীর দুরূদ দ্বারে বাদ দিয়া, যেখানে সমস্ত নবীদের ইমাম হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবীকে মাইনাস করে যারা দুরূদ ইব্রাহিম চালায়, মনে হয় মুসলমান দেশের চাইতে বিদেশীদের প্রতি টান, মার চাইতে খালার প্রতি দরদ বেশি। আমি দুরূদ ইব্রাহিম পড়তে বারণ করব না, পড়েন, এটা নামাজের দুরূদ। এটা আনবেন কেন আজকে আপনি এই মিলাদের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে কেন টানবেন? এখন ওই দুরূদ বলে কিতাবের মধ্যে নাই। তিরমিজি শরীফের 2য় খণ্ড, লেখেন তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার লাইন, লাইন নাম্বার আমি বলে দিই, মুসলমান শুনে নেন। তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার লাইনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে যে দুরূদ আমরা পড়ি, সুন্নিরা যে দুরূদ পড়ি, এই দুরূদ একাধিক দলিল আছে, আজকে আমাদের জানার দরকার। কিন্তু আমাদের মতো এইরকম একটা তিরমিজি শরীফ থেকে দলিল দেখাও, মিশকাত থেকে দেখাও, বুখারী থেকে দেখাও, মেনে নিব। তোমাদের যদি হ্যাডাম থাকে আমাদেরকে দেখাও যে দুরূদ ইব্রাহিম এইটা আমরা সারা জীবন পড়ব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এইবার শুধু আমাদের কিতাব না, বেহেশতে যার, যেটা বেহেশতে যার আপনাদের মধ্যে পাওয়া যায় 222 নম্বর পৃষ্ঠা। লেখক হলো মুসলমান আশরাফ আলী থানবীর, যিনি লেখলেন আমাদের কিতাব না, কওমি অঙ্গনের কিতাব। আমাদের দুরূদ, আমাদের যে সুন্নিদের দুরূদ শরীফ, আমরা যে মিলাদ শরীফ পড়ি, এটা কওমি অঙ্গনের কিতাব। এ মুসলমান শুনে নাও, আশরাফ আলী থানবীর বেহেশতে যার মধ্যে লেখলেন, মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। উনি বললেন এর মধ্যে কেউ বলে সিরাতুন নবী, কেউ বলে মিলাদুন নবী, কেউ বলে মুসলমান হায়াতুন নবী। উভয় একই, যেটা মিলাদ মানো জন্ম বৃত্তান্ত নবীর মিলাদ। এই নবীর মিলাদ সম্পর্কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন ফাজাইলে দুরূদ নামে একটা ফজিলাত আছে, কিতাবের নাম শুনে নেন। তাবলিগের কিতাব, আমাদের কিতাব না। সুন্নি ভাইদের এই জন্য লিখতে বলতেছি, কাজে লাগবে। প্রতিদিন তো আর এভাবে ওয়াজ করা সম্ভব নয়, আলোচনাগুলো শুনে নিবেন। মুসলমান কিতাবের নাম ফাজাইলে দুরূদ। নাম কি? এটা কাগের কিতাব? তাবলিগের কিতাব। নাম ভাই ওরকম ডাইরেক্ট বলেন না, আমি তো গিবাত করা পছন্দ করি না। জানেন যে রুহুল আমিন সিদ্দিকী 10 ঘন্টা ওয়াজ করলেও কারো বিরোধিতা করি না, এটা আমার অভ্যাস নাই। সব বক্তা গালাগালি করে, এটা আমার দ্বারাই সারাদিন ধরে বোমা মারলেও আমি কাউকে গালি দেয়া, কাউকে কটূক্ত করে কথা বলা শিখি নাই, আল্লাহর জন্য না বলায়। কারণ এটা আমার উস্তাদ, আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ। আমার পীর কেবলা জান অনেকেই কাফের উপাধি দিছে, ঠিক কাফের উপাধি দিছে। আমার পীর কেবলা জান কোনোদিন প্রতিবাদ করেন নাই। আমার পীরকে কতজন গালি দিছে, আমার পীর কখনো বলে বাবা ওরা বোঝে নাই, ওরা বোঝেন আমার নবীর উপরে কত নির্যাতন করেছে। আমার রসুল কাউকে গালি দেন নাই। রসুলের মসজিদের ভিতরে ইহুদি প্রস্রাব করছে, আমার নবীজি হযরত উমরে ফারুক ধমক দিছে, এ কি করলা? আমার নবী কয় ধমক দিস না, প্রস্রাবটা করে নি, ক্লিয়ার হোক। লোকটা প্রস্রাব যদি থেমে যায় কষ্ট হবে। আহা, কোন নবীর উম্মত খেয়াল করছেন? আর আমরা বক্তারা এই গালিগালাজ দেয় উঠে, আরে বাবা মাইকটা ভেঙে ফেলাই দিই, গালিগালাজ করি। এটার নাম আমি ওয়াজ মনে করি না। এটা একটাই শিক্ষা নিয়ে, এটা পাঠশালা, বিদ্যালয়। এখানে আমরা শিখতে আসি, শিক্ষা দিতেও আসি। এখানে গালিগালাজের জায়গা না, গিবাত করার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন আমার উপরে? এটা আমি শিখছি, আমার কথাগুলো বলতেছি, আমি অন্য কাউকে নিয়ে না। আয়া দেখি মাইক টাইক ভাঙ্গে সুইরে দাঁড়ায় টাড়ায় লাপটাপ দিয়া এমন ভাবে কিছু করে, যা এটা আমার দ্বারাই সম্ভব না, আর এটা পছন্দ করি না। নবীজি প্রস্রাব শেষ হলো, ইহুদি, নবীজি বলতেছে ইহুদি এদিক আসো, আমার কাছে আসো। নবীজির কাছে আসলেন, নবীজি বললেন তুমি যে কাজটা করলা, এই তুমি জায়গাটা চেনো? কই চিনি। এই কাজ আপনাদের ইবাদতের জায়গা। বলে বাবা তুমি যে ইবাদতের জায়গা প্রস্রাব করলা, আমি যদি এই কাজটা তোমাদের কোনো ইবাদতের জায়গা আছে? কই আছে। তা আমি যদি ওই জায়গাটা করি তাহলে তোমার কেমন লাগবে? বলে হুজুর আমাদের ওই উপাসনার জায়গা যদি আপনি করতেন, এত নিশ্চিত আপনার গার্দান কেটে ফেলতাম। নবীজি বলছে তোমার ফয়সালা তো তুমিই দিলা। হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অপরাধ করা পরও যে ব্যক্তি বুঝানোর সুযোগ দেয়, বুঝার সুযোগ দেয়, সেই তো রাহমাতাল লিল আলামিন। এই জন্যই তো নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তারা দান করছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত নাজুক। আরো জোরে বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত নাজুক। খোদা তত পাবে ধরলাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, এটা তাবলিগ জামাতের কিতাব। মুসলমান ফাদাইলে দুরুদ, রাসূলুল্লাহ দুরুদের ফজিলত, নবীর দুরুদের বিষয় নিয়ে আলোচনা করছে।
যেটা নিয়ে বর্তমান ঝামেলা, আমরা সুন্নিরা নবীর দুরূদ বেশি পড়ি, নবী নবী বলে পাগল হই, বাতিলেরা এটা পছন্দ করে না। এই জন্য কেন পাগল হই, কেনর জবাবটা আমাদের আগে জানার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এবার কমি অঙ্গনের একটা কিতাব, এ মাধবপুরের বাবারা, হবিগঞ্জের বাবারা শোনো, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, লেখছেন আল্লামা শফিক আহমেদের লেখা, যেটা কমি অঙ্গনে পড়ানো হয়। ভালো করে লেখে নেন, যদি কোনো কমির ছাত্ররা থাকেন গুরুরে ফোন দেন যে সিদ্দিকী সাহেব কিতাবের নাম বলল, এই কিতাবটা আসেনি। কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ। এই কিতাবের মধ্যে প্রথম দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। মুসলমান শুনে নেন, কত নাম্বার? 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে লেখক হল আল্লামা শফিক আহমেদ, ফতোয়ায়ে মুসলমান দেওবন্দ, যেটা কমি অঙ্গনে পড়ানো হয়, কমি জামাতে পড়ানো হয়। নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা বলতেছে জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যত পড়বে মুস্তাহাব আমল। একটা যদি দুরূদ যদি পড়া হারাম, নাজায়েজ, বেদাত হয়, আমাদেরকে দলিল দাও, জীবনে আর কোনোদিন আমরা নবীর দুরূদ পড়ব না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কিতাবগুলো শুধু তাই নয়, এবার শুধু জেনে নাও, সুন্নিদের কিতাব না, সব বাতিলদের কিতাব। আমাদের কিতাব না, সব ওদের কিতাব। কিন্তু এইগুলো ওরা কেন বলে না, কেন করে না, আমার বুঝি আসে না। সরমনার পীর সাহেবের মুরিদ যারা আছেন, মরহুম ইসাক রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর উপরে দুরূদ পড়তেন। মুসলমান শুনে নেন, মরহুম ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি জীবনে বারবার আমার নবীরে সালাম দিতেন আর বলতেন, আমার জীবনের যত বন্দেগি করেছি কবুল হয়েছে কি হয় নাই জানি না, আমার নবীর সালাম, আমার নবীর দুরূদ পড়লাম, এটা যদি আল্লাহ কবুল করে নাই, আর খাতিরে আমি নাজাত পাবো। যারা সরমনার মুরিদ আছেন শুনে নেন, মরহুম ইসাক সাহেব উনি নবীর দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, কিয়াম করেছে, অথচ তার সন্তানেরা ফয়জুল করিম, রেজাউল করিম, মুসলমান শুনে নেন, তার নাতিরা কিন্তু মিলাদ পড়ে না, দুরূদও পড়ে না। বড় কষ্ট লাগে রে মুসলমান। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, শামসুদ্দিন মুসলমান শামসুল হক ফরিদপুরি, ও যুবক, যিনি মামুনুল হকের বাবা, উনিও নিজে কিয়াম করেছে, দুরূদ পড়েছে। আজকে বাবারা শুনে নাও, নবীর দুরূদ নিয়ে পাগল ছিল কে? শামসুল হক ফরিদপুরি, যার সন্তানেরা এখন দুরূদও পড়ে না, মিলাদও পড়ে না, কিয়ামও করে না, অথচ মুসলমান তার বাবা কিন্তু রাসূলকে সালাম দিছে, আমার নবীর দুরূদ পড়ছে। আজকে তোমাদের ভিতরে তো ঝামেলা কেন? সুন্নিরা তো নবী নবী বলে পাগল হয়। আল্লাহ বলে, ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতি ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাক দেন নাই, আল্লাহ ডাক দিছে ইমানদারদের, বিশ্বাসীদের ডাক দিছে। বিশ্বাসীরা তোমরা শুনে নাও। এখানে ঝামেলা, বুঝতে আর বাদ নাই। যদি আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, তাহলে সব মানুষ পাগল থাকতো। এখন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারেরা পাগল হবে শুধু। কোন দিয়া তো এই যে দিনের বেলা মাহফিল, সব পাগলগুলো চলে আসতেছে। আর যাদের অন্তরে মাহফিলের প্রেম নাই, ওরা রাত হোক আর দিন হোক ওরা আইতো না। জোরে কোন ঠিক কি না? আইতো না, কারণ আইতো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান আর একটা হলো তাজিমান। কেমনে পড়বা আল্লাহ জানিয়ে দেয়, তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্যে, ঘোষণা আমার আল্লাহর। যারা গ্রামার পারো, যারা কোরআন পড়ো, যারা মুসলমান, যারা গ্রামার বুঝবা, তারা ভালো করে মেমোরির মধ্যে লাগাইবা। আমি সিদ্দিকের দলিল না, দলিল হলো আমার আল্লাহর। আল্লাহ কয় তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য। কেমনে পড়বে? তাজিমান, সম্মানের সঙ্গে। যার উপরে দুরূদ পড়ে আমার আল্লাহ, যার উপরে দুরূদ পড়ে ফেরেশতারা, যার উপরে দুরূদ পড়ে ফেরেশতাকুল, সমস্ত মাখলুকাত, আর সেই নবীরে বাদ দিয়া অন্য নবীর প্রশংসা করো, বড় কষ্ট লাগে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আর একটু জোরে বলো
ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এই নাসাই শরীফের প্রথম খণ্ড মুসলমান 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের মধ্যে, লাইন নাম্বার বলে দিলাম মুসলমান, নাসাই শরীফের মধ্যে 145 নম্বর পৃষ্ঠা মুসলমান 4 নম্বর লাইনের মধ্যে এই দুরূদটা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যে দুরূদ পড়ি শাফিয়ানা মুহাম্মদ, আনা শব্দের অর্থ আমি, এনা শব্দের অর্থ উনি। এখানে ঝামেলার কারণে উলামায়ে কেরাম এটাকে সূরা করে বলেছে, তোমরা আনা বলো না, আপনি নবীরে পার করতে পারবেন না, শাফিয়ানা নবী, আমি নবীরে পার করব, আর শাফিয়ানা নবী আমাকে পার করবে। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমরা সবাই নবীর গোলাম, নবী আমাদেরকে পার করবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? এ বন্ধুগণ আমার, শুধু বড় কষ্ট লাগে আজকে দুরূদটা নিয়ে, এই মিলাদ নিয়ে ঝামেলা সারা বাংলাদেশে। আমি সবাইকে বলি, আসো আমরা বসি এক জায়গা। যদি আমাদের দুরূদ না থাকে, আমাদের মিলাদ না থাকে, যেটা মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত, নবীর দুরূদ যদি, এই দুরূদ যদি না থাকে, তুমি একাধিকবার দুরূদ পড়ো, একাধিক প্রকার পড়ো, কোনো ঝামেলা নাই, কষ্ট নাই। কষ্ট হলো ওখানে যেখানে আমার নবীকে মাইনাস করে অন্য নবীর প্রশংসা করো, তখনই কষ্ট লাগে, তখনই কষ্ট লাগে। তুমি মুসলমান দুরূদ আসলে মিলাদের কোথায়? তুমি নিয়ে আসলা কোথায়? মুসলমান নামাজের দুরূদ আইনা দিলা চাচার কবর কনে, চাচি কান্দে কনে, দুরূদ হলো কোথায়? মিলাদের দলিল নিয়ে আসলা তুমি কোথায়? নামাজের মধ্যে নামাজের দলিল আনলা, নামাজের মধ্যে এগুলো চলবে না, চলবে না, চলবে না, চলবে না। জোরে বলেন মারহাবা। উনাদের যে দলিল আছে, উনাদের দলিল দিলে কবর দেওয়া যাবে, আমাদের সুন্নিদের কিতাব লাগবে না। আমি ওই জন্য সুন্নি ভাইদের বলি, উনাদের কিতাবগুলো একটু গবেষণা করবেন, দেখবেন উনাদের তাদের উনাদের ঘায়াল করা যাবে। কিন্তু ওরা তো মুখস্থ বিদ্যা, হাফেজ শব্দের অর্থে হেফাজতকারী, অর্থ জানার দরকার। এখন মুখস্থ করছে সব, কিন্তু ওর অর্থ জানার দরকার, বোঝার দরকার। বড় কষ্ট আজকে সমাজ জাতির মধ্যে আমার নবীকে নিয়ে যা শুরু করছে, বাংলাদেশে নয়, অল পৃথিবীর মধ্যে মানুষগুলো, কেউ বলতেছে আহমদ নবী শেষ নবী। আমার বাবার, আমার কাদিয়ানীরা তো একদম চির শত্রু মুসলমানদের, এদেরকে সরকারিভাবে আমরা বারবার জোরালো দাবি করতেছি, এদেরকে কাফের উপাধি দিতে হবে। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমাদের কে শুনবে আমাদের কথা? আমাদের কথা তো শোনার মানুষ নাই। এই জন্য সুন্নি ঐক্য জোট আবার শক্তিশালী করার জন্যে ডানে বামে তাকানোর সময় নাই। আমার ভাই, এখানে আপনাদেরকে অনুরোধ করব, সময় আর বেশি নাই। আর কত মার খাবেন, আর কত গালি শুনবেন, আর আমার নবীরে কত গালি শোনাবেন? আমার নবীরে আপনারা শুনলে খুশি হবেন। কথাগুলো উলামায়ে কেরাম আছে বলতে হয়। হাসান হুসাইনকে হত্যা করেছিল কারা? নবী সাহাবীদের হত্যা করছে কারা? তাদের সবার জবানে ছিল নারায়ে তাকবীর, তাকবীর দিয়েছিল। এরা হুসাইন শিবিরও আজান হয়েছিল, এজিদ শিবিরও আজান হয়েছিল। কিন্তু নারায়ে রিসালাত বলে একটা মানুষের বাড়ি ঘর দূর পুরাইছে, নারায়ে রিসালাত বলে একটা মানুষকে পুরাইছে, নারায়ে রিসালাত করে কোনো মানুষকে হত্যা করেছে, প্রমাণ পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না। কিন্তু দুইটা জবান, ওরাও মুসলমান আমরাও মুসলমান। কারণ নারায়ে রিসালাতের সৈনিক যারা, এরা একটা পিপিলিকা মারতে ভয় পায়, এরা মানুষকে কষ্ট দিতে ভয় পায়, এরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, জীবনের চাইতে অধিক পরিমাণ অন্য মুসলিমকে ভালোবাসে। কিন্তু